আজকাল পুরুষরাও নির্যাতিত হচ্ছে ভাই। আমার মূল অনুপ্রেরণা হচ্ছেন আমার বাবা। আর তারপরে হচ্ছেন পাঠক এবং প্রকাশক, যাদের ভালোবাসায় আমি সিক্ত, যাদের ভালোবাসায় আমি পরিপূর্ণ। মানুষের ভালোবাসা, মানুষের বেদনা, মানুষের চাওয়া পাওয়া, কখনো সুর, বিরহ, কখনো বিদ্রোহ, কখনো অন্যায়ের প্রতিবাদ। আসলে বইমেলাতে এই প্রথম না, এটা প্রাণের মেলা বুঝছেন? আর এটা হচ্ছে আমি লিখি সেই অনেক আগে থেকে। এটা আমার ৩৭তম কাব্যগ্রন্থ। উপন্যাস বিভিন্ন কিছুই আমি লিখি। তবে খুব চমৎকার সাড়া পাওয়া যাচ্ছে। প্রাণের মেলা যেহেতু অবশ্যই সব কিছু ছাপিয়ে এখানে পাঠক আসছেন এবং বই কিনছেন। আমরা আনন্দিত। তবে একদিকে উৎসব আর একদিকে প্রার্থনা ২টা এক হয়ে গিয়েছে। সেজন্য কিছুটা ভাটা তো পড়েছেই। সেটা বলার অপেক্ষা রাখে না। তবে তারপরেও আমরা আশানুরূপ না হলেও আশার কাছাকাছি পৌঁছাইছি এই মেলায়। এটা তো অক্ষরের মেলা, এটা শব্দের খেলা। তো শব্দ যেখানে, যেখানে ছন্দ, সেখানে সুর, সেখানেই পাঠক আসবেই। হ্যাঁ, বাঙালি হচ্ছে উৎসব মুখর একটা জাতি, সাংস্কৃতিক মনে একটা জাতি। আর সংস্কৃতির প্রাণকেন্দ্র এই অমর একুশে গ্রন্থমেলা। আর এই গ্রন্থমেলা যারা সাংস্কৃতিক মনা মানুষ, তারা সমস্ত ব্যস্ততার পরেও সন্ধ্যায় আলো আঁধারির মাঝে এখানে পদার্পণ করেন এবং বই কেনেন। আমার লেখাপড়া জন্মগতভাবেই আমি যখন অনেক ছোট তখন থেকেই আমি লিখি। যখন আমি দেখেছি বসন্তের প্রথম কোকিল ডাকছে, কিংবা মায়ের কোলে বসে যখন দেখেছি পঞ্চমী জ্যোৎস্না, যখন আমি অক্ষর বিন্যাস শিখেছি, যখন আমি কথা লিখতে শিখেছি, তখন থেকেই আমি লিখি। আমার মূল অনুপ্রেরণা হচ্ছেন আমার বাবা। আর তারপরে হচ্ছেন পাঠক এবং প্রকাশক, যাদের ভালোবাসায় আমি সিক্ত, যাদের ভালোবাসায় আমি পরিপূর্ণ এবং এই পর্যন্ত দাঁড়িয়ে আছি। আমার বিভিন্ন বিষয় লেখা একবারই বলছি, একজন লেখককে সীমাবদ্ধ কোনো গণ্ডিতে আবদ্ধ করা যায় না। একজন লেখকের বিচরণ সারা দিগন্ত জুড়ে, হ্যাঁ, অসীমের মাঝে, সীমার মাঝে অসীমের মাঝে বিচরণ। তাই সুনির্দিষ্ট মানুষের দুঃখ, কষ্ট, আনন্দ, বেদনা আসলে মানুষ নিয়েই আমি লিখি। মানুষের ভালোবাসা, মানুষের বেদনা, মানুষের চাওয়া পাওয়া, কখনো সুর, বিরহ, কখনো বিদ্রোহ, কখনো অন্যায়ের প্রতিবাদ। এটাই আমার লেখা। এটা পাঠক দর্শক আপনারা দেখছেন কম, কিন্তু যারা বই কেনার, যারা আমি একটু আগেও কিন্তু বলেছি এটা প্রাণের মেলা, তাই সমস্ত সুর ছাপিয়ে প্রাণবন্ত মানুষরা এই মেলায় আসছেন এবং বই কিনছেন। তবে হ্যাঁ, আমরা যে আশার অতীত যেটা কামনা করি, প্রত্যেকবার যেহেতু একদিকে উৎসব, একদিকে প্রার্থনা, তো দুইটা মিলিয়ে একটু তো হ্রাস পড়বেই, তবে ভাটা পড়েনি। আমার আসলে কোনোটাই অপূর্ণতা নয়। আমার আপনার কবিতা আছে, উপন্যাস আছে, বাচ্চাদের গল্প আছে, বিদ্রোহমূলক আছে, নারীবাদী আছে, পুরুষবাদীও আছে। কারণ আজকাল পুরুষরাও নির্যাতিত হচ্ছে ভাই, বুঝছেন? শুধু নারীরা না। আমি বলবো এই সামাজিক অবক্ষয় রোধের বিরুদ্ধে, কিংবা রাষ্ট্রীয়ভাবে এখন আমরা সুন্দর একটা মুহূর্তের উপর পদার্পণ করেছি। হ্যাঁ, আমাদের দেশনেত্রী বেগম মাতা এবং দেশমাতা মহাকালের মহাপনয় ঘটে গেছেন বেগম খালেদা জিয়া। ওনার খুবই স্নেহের পাত্রী ছিলাম আমি, এবং এখনও খুবই স্নেহের পাত্রী ওই জায়গা থেকে, ওখানেই। হ্যাঁ, আসলে আমি একটু আগে মনে হয় বলেছি যে আমাদের মহাকালের মহাপনয় ঘটে গেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনবারের প্রধানমন্ত্রী, মাটি ও মানুষের মাতা আমাদের মাঝখানে নেই। সেই যে বেদনা, আরও অনুপ্রেরণা আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমার সাহসের কর্ণধার বলতে পারেন। হ্যাঁ, ওনার সাহসিকতা থেকেই আমরা শিক্ষা পেয়েছি, ধৈর্য ধারণ করেছি এবং আমরা বিজয় এনেছি। বিগত 2 বছর আমি মেলায় আসতে পারি নাই রাজনৈতিক প্রতিবন্ধকতার কারণে। হ্যাঁ, বিনা কারণেই আমাদেরকে হামলা করা হয়েছে, মামলা করা হয়েছে। এগুলি আর বলার অপেক্ষা রাখে না। অতীত ভেসে যাক অতীতে, বক্সে পড়ে আমরা এখন বিজয় দেখি পথে পথে। মানুষ ফুলের মেলা বসেছে, আর সেই মানুষ ফুলের মেলায় লেখকদের শব্দের সমাহার এই অমর একুশে গ্রন্থমেলা। আর এই প্রাণের মেলা, আপনি বলছেন আমার প্রত্যেক কোন বইটি বিখ্যাত না? আসলে একটা মায়ের যেমন সব সন্তানই বিখ্যাত থাকে, আমার কাছে প্রতিটি লেখাই মূল্যবান। প্রত্যেকটি বই অনেক আমার গভীরে আছে, এবং সেই গভীরতা থেকে সবগুলি উচ্চারিত নির্যাস এই কাহিনী আসছে। তবে আমার প্রিয় বই বলবো আমি বকুল সুবাসে। হ্যাঁ, বকুল সুবাসে পাহাড়ের কান্না উপন্যাস। হ্যাঁ, আমি সেটা অত্যন্ত দুঃখের বিষয়। আমি লিখেছিলাম আয়নাঘরের ওপারে। হ্যাঁ, এবং দেশ স্বাধীনের আগেই আমার ভাবনা থেকে আমি লেখা শুরু করেছিলাম। আমরা স্বাধীনতা এনেছি, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমার প্রকাশক অত্যন্ত ভীত মানসিকতার। আমার বইটা প্রকাশ করার পরে আমার হাতে দেন নাই এই মুহূর্ত পর্যন্ত, বুঝছেন? তবে আপনারা খুব শীঘ্রই বেগম খালেদা জিয়ার উপর আরেকটি বই আপনারা পাবেন উপহার আমার পক্ষ থেকে। আমরা লিখলেই হবে না ভাই, পুঁথিগত বিদ্যার চেয়েও মাননগত বিদ্যা থাকতে হবে। হ্যাঁ, এবং শিক্ষার যে গভীরতা, আলোর যে গভীরতা, আলো উচ্চারিত হবে। আমার 100টা বই লেখার দরকার নেই, আমি একটি বই লিখব, কিন্তু আলোকিত বই হতে হবে, যেটা আমরা জানবো, পড়বো এবং শিখবো। আচরণ শিক্ষা যেটা। এবং তরুণ লেখকরা ভালো লিখছেন ওনারা, তবে আরও গভীরতা দরকার। আমরা আশা করব ওনারা আস্তে আস্তে আরও গভীরে চলে যাবেন।